জোয়েল গ্রিনব্লাট একজন বিখ্যাত বিনিয়োগকারী এবং গথম ক্যাপিটালের প্রতিষ্ঠাতা। তিনি তার লেখা বই দ্য লিটল বুক দ্যাট বিটস দ্য মার্কেটে একটি খুব সহজ কিন্তু শক্তিশালী বিনিয়োগ কৌশল তুলে ধরেছেন, যেটাকে বলা হয় ম্যাজিক ফর্মুলা। এই বইয়ের মূল ধারণা হলো স্টক মার্কেট সবসময় যুক্তিসঙ্গতভাবে চলে না। অনেক সময় বাজার আবেগের কারণে শেয়ারের দাম কোম্পানির আসল মূল্যের চেয়ে অনেক বেশি ওঠানামা করে। এই অস্থিরতার কারণেই সুযোগ তৈরি হয়। যারা বুঝতে পারে কোন কোম্পানিগুলো আসলে ভালো কিন্তু দাম কম, তারা সেই সুযোগ কাজে লাগিয়ে ভালো রিটার্ন পেতে পারে। সহজভাবে বললে, ভালো ফান্ডামেন্টাল থাকা সত্ত্বেও যেসব কোম্পানির শেয়ারের দাম কম, সেগুলো খুঁজে বের করাই হলো এই কৌশলের মূল লক্ষ্য। মিস্টার গ্রিনব্লাট বলেন, বেশিরভাগ ইনভেস্টরই একটি কোম্পানির ভবিষ্যৎ আয় ঠিকভাবে অনুমান করতে পারেন না, আর এই কারণেই তারা কোম্পানির আসল বা ফেয়ার ভ্যালু বুঝতে ভুল করেন। ফলে অনেকেই ভুল ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু তিনি বলেন, যদি দুইটা গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ম্যাট্রিক্সকে ফলো করা যায়, তাহলে ভালো এবং সস্তা স্টক খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। এই দুইটা ম্যাট্রিক্সের একটি হলো প্রাইস টু আর্নিংস, যেটাকে আমরা পি রেশিও হিসাবে জানি, আর অন্যটি হলো রিটার্ন অন অ্যাসেট বা ROA। পিই রেশিও দেখায় একটি কোম্পানির প্রতি $1 আয়ের জন্য বিনিয়োগকারীরা কত টাকা দিচ্ছে। যদি পিই কম হয়, তাহলে সেই স্টককে অনেক সময় আন্ডারভ্যালুড বা সস্তা ধরা হয়। আর ROA অর্থাৎ রিটার্ন অন অ্যাসেট দেখায় একটি কোম্পানি তার সম্পদ ব্যবহার করে কতটা দক্ষভাবে লাভ বা প্রফিট তৈরি করছে। ROA যত বেশি, সেই কোম্পানিকে তত বেশি হাই কোয়ালিটি বা ভালো মানের ব্যবসা হিসাবে গণ্য করা হয়। এই দুইটা জিনিস একসাথে দেখলে ইনভেস্টররা সহজেই বুঝতে পারে কোন স্টকটি সস্তা এবং একই সাথে ভালো মানের। ম্যাজিক ফর্মুলা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস একসাথে ব্যবহার করে। একটা হচ্ছে পি রেশিও, আর একটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট। এই পদ্ধতিতে কোম্পানিগুলোকে র্যাঙ্ক করা হয় তাদের পি কত কম এবং ROA কত বেশি তার উপর ভিত্তি করে। এর উদ্দেশ্য হলো এমন কোম্পানি খুঁজে বের করা যেগুলোর দাম তুলনামূলকভাবে কম কিন্তু আয় বেশ ভালো এবং প্রফিট করার ক্ষমতাও শক্তিশালী। জোয়েল গ্রিনব্ল্যাটের গবেষণায় দেখা গেছে, তিনি 17 বছরের ব্যাকটেস্ট করে দেখিয়েছেন এই স্ট্র্যাটেজি মার্কেটের চেয়ে অনেক বেশি রিটার্ন দিতে পারে। এই স্ট্র্যাটেজিতে গড়ে বার্ষিক রিটার্ন ছিল প্রায় 30.8%, যেখানে পুরো মার্কেটের গড় রিটার্ন ছিল মাত্র 12.3%। এর মানে হলো, যদি কেউ $10,000 বিনিয়োগ করে এই পদ্ধতি অনুসরণ করত, তাহলে 17 বছরে সেটা প্রায় $10 লক্ষ কাছাকাছি পৌঁছাতে পারত। এই ফর্মুলার সবচেয়ে বড় শক্তি হলো এর সহজতা এবং ডিসিপ্লিন। এটি ইনভেস্টরদেরকে উৎসাহিত করে এমন একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে, যেখানে 20 থেকে 30টা স্টক থাকবে। এই স্টকগুলো এমন হবে যেগুলো পি রেশিও এবং ROA এই দুই দিক থেকেই ভালো স্কোর করবে। মিস্টার গ্রিনব্লাট বলেন, ম্যাজিক ফর্মুলা দিয়ে বাছাই করা সব শেয়ারই যে সবসময় প্রফিট দিবে, বিষয়টা এমন নয়। কিছু ইনভেস্টমেন্ট অবশ্যই খারাপ পারফর্ম করবে বা ক্ষতিও দিতে পারে, কিন্তু মোটামুটি হিসাবে পুরো পোর্টফোলিও দীর্ঘ সময়ে ভালো রিটার্ন দিতে সক্ষম হবে। এই ফর্মুলার র্যাঙ্কিং সিস্টেম ভবিষ্যৎ পারফরমেন্স বোঝার জন্য বেশ নির্ভরযোগ্য। সাধারণভাবে দেখা যায়, যেসব শেয়ার বেশি র্যাঙ্ক পায় তারা কম র্যাঙ্ক পাওয়া শেয়ারের তুলনায় অনেক ভালো পারফর্ম করে। এই বইটিতে আরও বলা হয়েছে একটি ব্যবসার আসল মূল্য বা ট্রু অর্থ বোঝা কতটা কঠিন হতে পারে। অ্যামাজন এবং গ্যাপ ইনকর্পোরেশনের মতো উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন, শেয়ার বাজারে দামের খুব দ্রুত ওঠানামা হতে পারে, কিন্তু এই পরিবর্তন সবসময় কোম্পানির আসল মূল্য পরিবর্তনের কারণে হয় না। অনেক সময় এই দামের ওঠানামা হয় বিনিয়োগকারীদের আবেগের কারণে, যেমন লোভ বা ভয়। ফলে বাজারের দাম অনেক বেশি বা অনেক কম হয়ে যেতে পারে।
যদিও কোম্পানির আসল ব্যবসায় কোনো বড় পরিবর্তন হয় না। তাই একজন ভালো বিনিয়োগকারীর উচিত কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু বা আসল মূল্য বুঝে বিনিয়োগ করা এবং স্বল্প সময়ের বাজারের নয়েজ বা শেয়ারের দামের ওঠানামায় প্রভাবিত না হওয়া। গ্রিনব্ল্যাটের পদ্ধতিটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুবই সহজ এবং ব্যবহারযোগ্য। যারা জটিল ফিনান্সিয়াল বিশ্লেষণ করতে পারেন না বা পর্যাপ্ত রিসোর্স নেই, তারা এটা ব্যবহার করতে পারেন। এই ম্যাজিক ফর্মুলা ব্যবহার করে তারা একটি নির্দিষ্ট এবং পরীক্ষিত কৌশল অনুযায়ী স্টক নির্বাচন করতে পারেন, যা আগেই বাস্তব ডেটা দিয়ে সফল প্রমাণিত হয়েছে। এই স্ট্র্যাটেজি অনেকটা সেই ধরনের বিনিয়োগ দর্শনের সাথে মিলে যায় যেটা কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট অনুসরণ করেন, মানে ভালো কোম্পানি কম দামে কেনা। সংক্ষেপে বলতে গেলে দ্য লিটল বুক দ্যাট বিটস দ্য মার্কেট বইটি একটি সহজ কিন্তু শক্তিশালী ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি শেখায়, যা মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তৈরি। এই বই অনুযায়ী শেয়ার মার্কেটে দাম সবসময় অস্থিরভাবে ওঠানামা করে, কিন্তু আপনি এমন কোম্পানি খুঁজে বের করেন যাদের পি রেশিও কম এবং রিটার্ন অন অ্যাসেট বেশি, তাহলে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। বইটিতে দেওয়া ম্যাজিক ফর্মুলা একটি খুবই সহজ স্টেপ বাই স্টেপ পদ্ধতি, যার মাধ্যমে আপনি ভালো এবং আন্ডারভ্যালুড কোম্পানিগুলো বেছে নিতে পারেন। তারপর সেগুলো দিয়ে একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এই স্ট্র্যাটেজি দেখায় কিভাবে মার্কেটের ইনএফিসিয়েন্সি কাজে লাগিয়ে সাধারণ বিনিয়োগকারীরাও ভালো ফল পেতে পারেন। সব মিলিয়ে এই বইটি স্টক ইনভেস্টিংকে সহজ করে দেয় এবং মানুষকে আরও স্মার্ট এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যাতে দীর্ঘমেয়াদে ফিনান্সিয়াল গ্রোথ অর্জন করা যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে, তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।